ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস আদালত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। সামনে তেলের দাম বাড়বে, জানালেন মির্জা ফখরুল। মাফকে কঠোর হাতে দমনের অঙ্গীকার। দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, বলল ওনার্স অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অগ্রাধিকার পাবে দেশের স্বার্থ। ইসরায়েলি হামলায় বিদ্যুৎহীন ইরানের বিস্তীর্ণ এলাকা, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি শোধনাগারে হামলার হুমকি তেহরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে অফিস আদালত। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ২৩ মার্চ ভোর থেকে রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারের ফিরতি যাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ফিরছেন যাত্রীরা। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপস্থিতি থাকলেও তা ছিল সুশৃঙ্খল। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এই শঙ্কার কথা জানান তিনি। বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম। এ সময় পাম্প ভাঙচুর করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। মাফকে কঠোর হাতে দমনের অঙ্গীকার করেই মির্জা ফখরুল বলেন, গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেবে না সরকার। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও সরবরাহ বন্ধ, আবার কোথাও সীমিত তেল দেওয়ায় ভোর থেকেই পাম্পগুলোর সামনে তৈরি হয়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তেল নিতে আসা চালকরা। এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেসব পাম্পে তেল আছে সেগুলো খোলা আছে, তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ২৩ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার। এ সময় মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার গঠিত হওয়ার পরপরই ইরান যুদ্ধ শুরু হয়েছে। এ সময় সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত ও ইরানে অবস্থানরত প্রবাসীদের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। ইসরায়েলি বিমান হামলার জেরে ইরানের রাজধানী তেহরানের একাধিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ২৩ মার্চ তেহরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই আক্রমণ শুরু করে ইসরায়েল। তবে নির্দিষ্টভাবে কোন কোন জায়গায় আঘাত হানা হয়েছে তা স্পষ্ট করেনি দেশটি। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরানের উত্তর, পূর্ব ও পশ্চিম ভাগের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি শোধনাগারে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। ঘোষণা অনুযায়ী হামলা হলে সুপেয় পানির সংকটে থাকা দেশগুলোতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দর্শক, এ ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।